इतना माज़ूब हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू। ये जो मखमल का चोला है मेरा, ये कफन में बदलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियाँ, गम के सांचों में ढलना पड़ेगा। वक़्त ऐसा भी आएगा नादा, वक़्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। अपने आंगन से उठना पड़ेगा, अपने चौखट से टलना पड़ेगा। ओ मुसलमान नबीर उम्मतेर दल, दुनियार जमीনের ভিতরে আনন্দ করবা, দুনিয়ার জমিনের ভিতরে ফুর্তি করো, দুনিয়ার জমিনে যা কিছু আছে সব ভোগ করে, তবে আমার মালিক জানায় দেয় গোলাম রে, কোনো কিছুই যেন হারাম পন্থায় না হয়। বিবাহের ভিতরে আনন্দ করবা, হারাম পন্থা যেন না হয়। এই যুবক সন্তান আপনজনকে দাওয়াত দিয়ে খাওয়াইবা, হারাম পন্থা যেন না হয়। পবিত্র বন্ধনের সময় অপবিত্র কাজের ভিতরে যুবক সন্তান যখন লিপ্ত হয়ে যাও, ওই দম্পতির মাধ্যমে কিয়ামত পর্যন্ত কখনো আব্দুল কাদের জিলানী আশা করা যায়? ওই দম্পতির থেকে আশা করা যায় মুমতাজার ডিপজল মার্কা সন্তান? একথা বলেন। যেই ছেলে এবং মেয়ের বিবাহের সময় গান বাদ্য বাজনা বাজানো হয়, আমি আজকে এই মাহফিল থেকে লিখে দিয়ে গেলাম, লিখে রাখেন, ওদের থেকে জিন্দেগিতেও কোনোদিন নেক সন্তান পয়দা হবে না। যা হবে হয়তো মুমতাজের মতো, না হয় ডিপজলের মতো। ও 2 বছর যাওয়ার আগেই গান গাবে, ফাইটে যায়। বুঝেন নাই মনে হয়? 2 বছর বার হওয়ার আগেই দেখবেন ফাইটে যায়। আলহামদুলিল্লাহ ডিপজলের الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان। সাউন্ডটা ভাষায় দিবেন প্যান্ডেলের ভিতরে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة للناس بشيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين जिंदगी तो रोज़े फकीर दिया रे सोनारा दो बॉक्स साउंड बढ़ाना रिवर्ब बढ़ा जिंदगी तो रोज़ाए फकीर दिया जिंदगी तो रोज़े फकीर दिया रे सोनारा दो जिंदगी तो रोज़ाए फकीर दिया ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সামন জারি গিয়াছে কোরিয়া ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সামন জারি গিয়াছে কোরিয়া সোনারা দো जिंदगी तो जाए फाकी दिया जिंदगी तो जाए फाकी दिया
সোনার দোম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। গড়োয়া দিনী প্রত্যাশা যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, আজকের এই মাহফিলের মুহতারাম প্রধান অতিথি, প্রধান বক্তা শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির বিশিষ্ট খলিফা শাইখুল হাদিস মুফতি খায়রুল ইসলাম নোমানী বারাকাল্লাহু ফি হায়াতি। আমার পূর্বে মাগরিবের পরেই উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট আছেন এলাকা এবং এলাকার বাহিরের দূর দূরান্ত থেকে আগত আমার বৃদ্ধ বাবাজিরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহু এর দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে কাবা আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মুমিন হিসাবে, ইমানদার হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে মহান রবকে রাজি করার জন্য, খুশি করার জন্য যেই জবান মহান রব্বে কারিম দিয়েছেন, ওই জবান খুলে সকলেই আসমান জমিন কাঁপিয়ে উচ্চ স্বরে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ওয়া সালাম মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শফিউল মুজলিমিন, সাইয়্যিদুশ শুহাদা ওয়াস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বিশেষ কয়েকটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। বিশেষ কয়েকটি নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা কি করছেন? দান করছেন। এই বিশেষ নিয়ামতগুলি আমরা আল্লাহর কাছে চাই নাই। যেমন এখানে এমন কেউ আছেন বা আপনাদের শরীয়তপুর অথবা ডামুড্ডা কোথাও কি এমন কেউ আছে যে এই কথা বলতে পারবে, হুজুর আমি আমার মায়ের গর্ভে থাকতে আল্লাহরে বলছিলাম যে আল্লাহ আপনি আমাকে মুসলমান বানায় পাঠান? এমন কোনো মানুষ পৃথিবীতে আছে? আপনারা কেউ বলছেন মায়ের গর্ভে থাকতে? আচ্ছা, এমন কেউ কি আছেন মায়ের গর্ভে থাকতে আল্লাহকে বলছিলেন যে রব আমাকে আপনি অন্য কোন নবীর উম্মত না, সবচাইতে দামি নবী, আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় পাঠান? এই দোয়া করছেন এমন কেউ আছেন? আসমান আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করছে, এই জমিন এটাও আমাদের জন্য। পৃথিবীতে যত কিছু রয়েছে, যেগুলা আমরা দেখি, যেগুলা দেখি না, আমাদের চক্ষু অন্তরালে রয়েছে এমনও মাখলুক আছে যেগুলা আমরা অনুধাবন করতে পারি না। সমস্ত কিছু, গোটা জগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে শুধুমাত্র কেবলমাত্র ইনসানের জন্য। কাদের জন্য? ইনসানের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে। সব নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। কোন নিয়ামতের ব্যাপারে রবকে কখনো বলতে হয় নাই যে মালিক আপনি আমাকে এই নিয়ামত দেন। ঠিক তদ্রূপ এই যে বিশেষ যেই নিয়ামতগুলি, এগুলাও আল্লাহ তাআলার কাছে চাওয়া ছাড়াই আমাদেরকে আল্লাহ তাআলা দিছেন।
যেই নেয়ামতগুলি রবের কাছে চাওয়া ছাড়া রব দিছে, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? যদি রব্বে কাবার নেয়ামতের শুকরিয়া আদায় করা লাগে, করতেই হয়। কিভাবে করব, কেমনে করব? যেই নেয়ামত যেই কাজের জন্য দিছে, সেই নেয়ামতকে সেই কাজে লাগানো, সেই নেয়ামতকে সেই কাজে লাগানো। কথার কথা, এই যে লাইটটা তৈরি করা হয়েছে, এটা কি আলো জ্বালানোর জন্য নাকি বন্ধ করে রাখার জন্য? এখন যদি আমি এটা বন্ধ করে রেখে দেই, এটার হক আদায় হবে? তাহলে লাইট তৈরি করার কোনো অর্থ হতে পারে না, কোনো অর্থ হতে পারে। যে জিনিসকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, সেই জিনিসকে যদি সেই কাজে ব্যবহার করা যায়, তবেই ওই জিনিসের হক আদায় হয়। ঠিক তদ্রূপভাবে রব যেই নিয়ামতগুলি আমাদেরকে দিছেন, আল্লাহ তাআলা বলছে, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রবের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় যদি বেশি বেশি করি, যেই কাজে যেই নিয়ামত দিছে ওই কাজে ওই নিয়ামতকে যদি ব্যবহার করি, আরো হাজারো নিয়ামত যিনি বাড়ায়া দিবে তিনি কে? আরো আসতে বলতে হবে, কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য বড় এক নিয়ামত স্বরূপ দিয়েছেন। বলবেন, হুজুর বড় নিয়ামত কেমনে? আমার ভাইয়েরা, আমাদের মৃত্যুর পরে কয়েকটা জগৎ আসবে। মৃত্যুর পরে কয়েকটা জগৎ, কয়েকটা ধাপ আসবে। প্রথম ধাপ থাকবে কবরের ধাপ। এভাবে ধারাবাহিকভাবে হাসর, মিজান, পুলসিরাত চলতে থাকবে ধারাবাহিকভাবে। তবে কবরের ধাপ বলেন আর হাসর, মিজান, পুলসিরাত বলেন, এই জায়গাগুলো আমাদের জন্য বড় কঠিন হবে। কোন নবী আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী, কোন পয়গম্বর, কোন রাসূল তার উম্মতের জন্য দৌড়াবে না। শুধুমাত্র কেবলমাত্র উম্মতি উম্মতি বলে হাসরের ময়দানে সিজদায় পড়ে রবের সামনে চোখের পানি ঝরাইবেন। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং নবীজির সুন্নাহ সম্পর্কে আলোচনা হবে। আজকের মুসলমান যুব সমাজ বলেন, বৃদ্ধ বৃদ্ধা বলেন, যুবক যুবতী, কিশোর কিশোরী, সমস্ত মানুষগুলি অমুক নায়ককে ফলো করে, অমুক নায়িকাকে ফলো করে। অমুক নায়কের মতো কেমনে হওয়া যায়, অমুক নায়িকার মতো কেমনে হওয়া যায়, আমিও কেমনে অমুক নায়িকার মতো সুন্দরী হতে পারি, আমিও কেমনে অমুক নায়কের মতো হ্যান্ডসাম হতে পারি। অথচ মুসলমান যুবক এটা জানেই না যে পৃথিবীর জমিনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলের মতো সুন্দর কোন পুরুষ আল্লাহর জমিনে আর তৈরি হবে না, আর তৈরি হবে না। ইউসুফ পয়গম্বরকে তো দেখা দেখা মহিলারা হাত কাটা ফেলছিল। ইউসুফ নবীকে দেখে দেখে মহিলারা হাত কাটছিল। কি কাটছিল? হাত। ওই জায়গায় যদি পয়গম্বর ইউসুফ না হইয়া আমার আপনার নবী মুহাম্মদ হইতেন, মহিলারা হাত তো কাটতো কাটতো, নিজের কলিজা পর্যন্ত কাইটা ফেলতো, অথচ খবর থাকতো না। মুসলমান যুবক, কেমন নবী পাইছি ভুলেই গেছি, পথ হারায় ফেলছি। নবী যে আমাদের কেমন দামি নবী ভুলেই গেছি। আমরা চাই অমকের মতো হইতে, তমকের মতো হইতে, অথচ আমার যুবক ছেলেরা, বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদেরকে আজকে জানায় দেই, শুধুমাত্র আমরাই নবী চিনি নাই। আমরাই, শুধু আমরাই নবী চিনি নাই। কপাল এতটাই পুড়ে গেছে, আমরাই চিনি নাই। বাকি আল্লাহর সব মাখলুক নবী চিনছে। জঙ্গলের পানি থেকে শুরু করে গাছ বলেন, তাজা গাছ হোক আর মরা গাছ হোক, জমিনের ভিতরে আল্লাহর সৃষ্টি যত মাখলুক আছে সবাই নবীরে চিনছে। একটা খেজুর গাছ পর্যন্ত নবীর জন্য ক্রন্দন করে করে চোখের পানি ঝরাইছেন। এ মুসলমান নবীর উম্মতের দল,
জঙ্গলের প্রাণীগুলি পর্যন্ত নবী যেই দিন ইন্তেকাল হয়ে গেছে, জঙ্গলের প্রাণীগুলি পর্যন্ত হাউমাউ করে কান্না করেছেন। নবী বিপদে পড়ছে, নবীর জন্য পাথর পর্যন্ত বালিশ হয়ে গেছেন, বিছানা হয়ে গেছেন। এটা তো হলো নবীজি যখন নবুয়ত পাইছেন তারপরে। কিন্তু এমন একজন নবী আমি আর আপনি পাইছি, যেই নবীর জন্য গোটা জগৎকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর পূর্বেই পাগল বানায়া দিছে। নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ। নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। নবীজির মায়ের নাম হলো আমেনা। তখনও পর্যন্ত নবীজির বাবা আব্দুল্লাহর বিয়ে হয় নাই। কিন্তু আব্দুল্লাহর বাবা যখন যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ, নবীজির বাবা আব্দুল্লাহর কপালের ভিতরে এমন এক নূরের তাজাল্লি চমকায় দিছে। মক্কার ভিতরে যত মেয়েরা আছে সমস্ত মেয়েরা আব্দুল্লাহর জন্য বড় পাগল। কারণ তখনকার মহিলারা তো আর আমাদের যুগের মহিলাদের মতো ছিল না। বয়ফ্রেন্ড নিয়ে মারামারি করে, আসে না নাই? আরো আসতে কোন আসে না নাই? ক্লাস 5-এ পড়ে এই মেয়েও বয়ফ্রেন্ড নিয়ে মারামারি করে। যেই সমস্ত যুবকদের বয়ফ্রেন্ড নাই এরা মনে মনে আফসোস করে আর কয়, তোরা মারামারি খেললে করস্ত লেগে তো আমি আছি। বুঝেন নাই মনে হয়? হায় হায় হায়, কি নামাজে নামতেছি দিন দিন, আমরা সব নামতেছি। বেশি নাইমেন না, যদি অতিরিক্ত নামতেই থাকি একটা সময় ইজ্জত যা আছে সব চলে যাবে। এক কথা বলেন ঠিক? যদি অতিরিক্ত নামতে থাকি ইজ্জত থাকবে না বাড়বে? আপনারাই বলতেছেন থাকবে না, আমি তো বলছি থাকবে না বাড়বে, একই কথা। যেহেতু আপনারাই বলছেন থাকবে না, আমার কথা না। এইরকম ক্লাস 5-এ 6-এ পড়া মেয়েরা প্রেম করতেছে অহরহ, এগুলো মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে? নাইমেন না। পায়ে হাত দিয়ে বলতে চায় আমার বোন, আমার মা, নাইমেন না। বেশি যদি নামতেই থাকে নিজের সতীত্ব, নিজের ইজ্জত সব হারায় ফেলবে। ছোট একটু উদাহরণ দিয়ে বোঝায়। এক স্কুলের ভিতরে অনেক ছাত্র, কথার কথা আপনাদের এলাকায় স্কুল আছে না? গড়োয়ানা এলাকার নাম স্কুল আছে, গড়োয়া এলাকায়। স্কুলের ভিতরে 100 ছাত্র আছে, ছাত্রী আছে। তো এই 100 ছাত্র ছাত্রীর ভিতরে চিহ্নিত 2-1 ছাত্র আর ছাত্রী আছে না, দামিশ হিসাবে একবারে নাম্বার 1 দুষ্ট হিসাবে চিনে, আছে না নাই? কথা বলেন, আছে? এরকম এক স্কুলের ভিতরে অনেক ছাত্র ছাত্রীর ভিতরে একজন ছাত্র এমন ছিল যার নাম ছিল কালু। নাম কি? আমার সাথে কথা বলতে হবে, কথা না বললে তো ওয়াজ করে মজা পাবো না। নাম কি? কালু। নাম কি? কালু নামের কেউ আছে এলাকায়? হ্যাঁ, হায় হায়, কি নাম! রেন্টু, সেন্টু, পিন্টু, এত সুন্দর সুন্দর নাম থাকতে মানে ওই চায়নাদের মতো পাতিলের ভিতরে টুকা দেয়, টং করে উঠে, ওইটা একটা নাম। এই যুগ জামানা কোথায় চলে গেছে? সেন্টু, পেন্টু, রেন্টু, এইগুলা নাম রাখার দরকার আছে। কত সুন্দর সুন্দর নাম রয়েছে, আমরা এগুলা বাদ দিয়ে এগুলা নাম রাখি। আজীব এক হালত, অশিক্ষিতর মতো কাজ করব। এই কালো স্কুলের ভিতরে চিহ্নিত ডামিশ। সমস্ত শিক্ষকরা জানে যে স্কুলের ভিতরে দুষ্ট, সেরা দুষ্ট এবং ডামির যদি কোনো ছাত্র থাকে এই কালু আছে। ঘটনাক্রমে স্কুলের পড়ালেখার খোঁজখবর নেওয়ার জন্য স্কুলে ম্যাজিস্ট্রেট আসবে। কে আসবে? ম্যাজিস্ট্রেট। পড়ালেখা কেমন চলতেছে খোঁজখবর নিবে। তো স্কুলের শিক্ষকরা বলছে, বাবা কালু, আগামীকাল তোমার ছুটি, তুমি স্কুলে আসবা না। আগামীকাল তোমার ছুটি, তুমি স্কুলে আসবা না। নিষেধ করছে কেন? যদি ম্যাজিস্ট্রেট কোনো রকম কালুরে কোনো কিছু জিজ্ঞাসা করে আর কালু যদি কোনো ভুলভাল উত্তর দেয় তাহলে শিক্ষকদের ইজ্জত বাড়বে না কমবে? এজন্য নিষেধ করে দিচ্ছে। একটা কথা আছে, পাগললে যদি বলে পাগল তুমি পুলডারে লাড়া দিও না, পাগল আরো কি করে? বেশি করে লাড়ে। কালুরে বলছে তুমি আইসো না, কালু পরের দিন ফজরের পরে সবার আগে ঘুম থেকে উঠা স্কুলে জালনা দিয়ে ডুইকা বেঞ্চের নিচে পড়ায় রয়েছে।
ঘটনাক্রমে সময় মতো ম্যাজিস্ট্রেট চলে আসছে। আসার পরে ছাত্রছাত্রীদের পড়ালেখার খোঁজখবর নিয়ে এক পর্যায়ে বলতেছে, স্টুডেন্ট যারা আছে, বাচ্চারা, তোমাদের ব্রেনের বুদ্ধির পরীক্ষা হবে, ব্রেনের পরীক্ষা, বুদ্ধির পরীক্ষা হবে, কার কেমন বুদ্ধি দেখা যাবে। ক্লাসের ভিতরে প্রশ্ন করছে, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব, যে জবাব দিতে পারবা তার জন্য পুরস্কার আছে। প্রশ্ন কি? বলছে, বাবারা তোমরা আমাকে বলো, পৃথিবীর জমিনে এমন একটা জিনিসের নাম বলো যেই জিনিসটা দেখতে একই রকম, আকার আকৃতি একই রকম, কালারও একই রকম, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ব্যবহার হয়। প্রশ্ন বুঝছেন আপনারা? বুঝেন নাই মনে হয়। আমার কথা কি বুঝেন না কষ্ট হয়? যদি বলেন হুজুর কষ্ট হয়, তাহলে আমাকে গ্রামের ভাষায় কথা কব। আমার বাড়িও বেশি দূর না, বাগেরহাট। যদি বলেন যে হুজুর কষ্ট হচ্ছে, আপনার শুদ্ধ ভাষা কর দরকার নেই, আপনি আমাদের গ্রামের ভাষাই কন, তাই গ্রামের ভাষায় কথা বলবো, কোনো সমস্যা নেই। চট্টগ্রাম মাহফিলে গেছি তো বুঝতেছে না, অনেক সময় বুঝতে কষ্ট হয়, তো আমি বলতেছি যে আপনাদের ভাষায় কথা বলবো নাকি? তো ওরা বলতেছে হুজুর বলেন আমাদের ভাষায়। তো যেহেতু পড়ালেখা তো ওদিকেই করছি 10-12 বছর, তো ভাষা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আয়ত্তের ভিতরে, বলাও সহজ। আর এখানে তো আমার বাড়ি, জন্ম, সব কিছু এখানে, তো এই ভাষা তো পারা তেমন কোনো কঠিন না। এজন্য বুঝতে কষ্ট হইলে আমাকে বইলেন, ঠিক আছে ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রশ্ন যখন করছে, ছোট বাচ্চারা কেউ জবাব দিতে পারে না। কেউ যখন জবাব দিতে পারে না, বেঞ্চের নিচের থেকে আস্তে আস্তে করে কালো বের হয়ে কয়, স্যার যেই প্রশ্ন করছেন এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো। বুঝেন নাই মনে হয়। কালুরে দেখা স্যার যারা আছে এদের কলিজায় পানি আসেনি। যেই কালুরে আইতে নিষেধ করেছে, এই কালো দিয়ে বেঞ্চের নিচেতে বাইরে, কিরে তোরে না আইতে নিষেধ করলাম? কয় স্যার আপনারা নিষেধ করলে আমি নিষেধ শুনবো, আপনারা ভাবলেন কেমন? আপনারা নিষেধ করছেন দেখা আজকে আরো সকালে আইসা পড়ছি। ম্যাজিস্ট্রেট বলতেছে, বাবা কালু, পৃথিবীর জমিনে এমন একটা জিনিস রয়েছে যেই জিনিস দেখতেও একই রকম, একই কালারের, তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ব্যবহার হয়। জিনিসটা কি তুমি একটু বলো। কালু এক এক করে বর্ণনা দেওয়া শুরু করছে। বলে, স্যার আপনারে দিয়ে তো উদাহরণ দেওয়া যাবে না, কারণ আপনার মাথায় তো চুল নাই, টাকলা মাথা। এই যে আমাদের অমুক স্যার, তার মাথায় চুল আছে। স্যার এই যে দেখেন, প্রথম নাম্বার, 1 নাম্বার হলো মাথার চুল, 2 নাম্বার হলো এর একটু নিচে যদি আপনি নামেন এই যে চোখের বুড়ু, 3 নাম্বার হলো চোখের পাতা, 4 নাম্বার হলো মুছ, এরপরে দাড়ি, এরপরে বুকের পশম। বুকের পশম পর্যন্ত যখন গেছে, ম্যাজিস্ট্রেট বলে, কালু থাম, বাবা কালু থাম, আর নিচে নামিস না। যতদূর পর্যন্ত নামছো ভালো করছো, আরও যদি নিচে নামোস তাহলে ইজ্জত যা আছে লুঙ্গি সাইরেই দৌড়াইতে হবে। কথা বলে, বুকের পশমের নিচে যদি আরো নামে, ইজ্জত কি থাকবে? আস্তে কয়, ইজ্জত থাকবে। আমার মা যারা আছো, আমার বোন যারা আছো, যুবক ছেলেরা যারা আছো, পায়ে হাত দিয়ে বলতে চাই, নামতেছো, নামতে নামতে এত নাইমো না যে নিজের সতীত্ব পর্যন্ত হারায় যায়। কথা বলেন, নামা যাবে? এজন্য মেয়ে আপনার হেফাজত করার দায়িত্ব আমার। যুবকরা কয়, চাচা মেয়ে আপনার হেফাজত আমি করব। বুঝেন নাই মনে হয়। যুবকদের কথা হলো, চাচা মেয়ে আপনার হেফাজত করার দায়িত্ব কার? আমার। চাচাও এই লেভেলের। মেয়ে 3-4টে থাকলে চাচাই তো খুশিতে বাকবাকুম পায়রা, চেহারা যদি একটু সুন্দর হয় কয় আমার মেয়েরে ছেলেরা দেখে দেখে শীষ মারে, আর আমি যখন রাস্তা দিয়ে যাই আমারে জোরে জোরে সালাম দেয়। যুবকরাও তো ওই লেভেলের। কোন লেভেলের? ওই চাচার লেভেলের। জানে যে চাচার 3-4টা মেয়ে আছে, এজন্য চাচারে কয়, চাচা আসসালামু আলাইকুম, আসেন চা খাবেন। একটু নিজের বাপের পকেটের টাকা চুরি কইরা চাচারে চা খাওয়ায়। এরকম ইতর মার্কা যুবক আমাদের সমাজে একজনও নাই। আছে। মেয়ে থাকার পরে মেয়ের পাওয়ারে চাচারা ভাব নেয়, এরকম বুড়া চাচা আছে আপনাদের এলাকায়? হ্যাঁ, হা, ছোট মেয়েদেরকে বিয়ে দিতে চায় না। বিয়ে দেন না কে? কি ও চাচা? হুজুর মেয়ে ছোট মানুষ তো, 12-14 বছরের মেয়ে ছোট, হুজুর বিয়ের বয়স হয় নাই।
ছোট বাচ্চা মেয়ে। কিছুদিন পরে যখন ছেলের সাথে হাত ধরে অন্য জায়গায় চলে যায়, আইসা কান্দে, হুজুর একটা তদবির কি দেওয়া যায়? হুজুর সব শেষ। কত আশা কইরা হুজুর মেয়েটারে মানুষ করছি, হুজুর মেয়েটা আমার কপালের ভিতরে চুনকারি লাগায় চলে গেছে। হুজুরেও কয়, আপনার মেয়ে ছোট তো, এগুলা করে, ছোট বাচ্চা মেয়ে কি করে না না করে তা ঠিক আছে, বুঝেন নাই মনে হয়। এজন্য সময় থাকতে ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার দরকার আছে না নাই? যুবকরা যারা বিয়ে করেন এরা তো খুশি যে হুজুর মনে হয় আমগো কথাটা কয়েই দিব। মিসকিনদের দুঃখ সবচাইতে বেশি। মিসকিন বুঝেননি, মানে যারা বিয়ে করেন এরা হইলে মিসকিন। এই শীতের কষ্ট, কয় হুজুর শীত যাইতেছে গা, একটু কয়ে টয়ে দেখেন। বাপ মাও রাজি হয় না, খালি কয় পায়ে দাঁড়াইতে হইব, পায়ে খাড়াইতে হইব, পায়ে না দাঁড়াইলে কেমনি বিয়ে? তো এইদিকে আপনার পা দিয়ে হাঁটে নাকি? আর কত পায়ে দাঁড়াইব? নাকি ঠ্যাং আরো 2-4টে বাড়লে তারপরে বিয়ে দেবে? হ্যাঁ, বাবারা যারা আছেন ছেলে বিয়ে দেন নাই, বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেবেন। রিজিকের মালিক কে? আর আসতে বলেন কে? ছেলে বিয়ে করে আনলে ওই বইয়ের রিজিক কি আপনার হাতে নাকি রবের হাতে? এজন্য আপনার টেনশন করার দরকার আছে? আপনার দায়িত্ব, বিবাহ দিয়ে দেন, গুনাহ থেকে বাঁচবে। গুনাহ থেকে যদি বাঁচতে না পারে, যে গুনাহ করবে ওই গুনার ভাগীদার আপনাকেও হতে হবে। এজন্য বিবাহ দিয়ে দিবেন তো সময় মতো ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইরা একটু আগে আসেন ভাই, পিছনে জায়গা কম, সবাই আগে আসেন। অনেক ভাইরা বুঝতে পারতেছেন, একটু কষ্ট করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল, নবীজির বাবা আব্দুল্লাহর চেহারার ভিতরে নূর চমকায়। মক্কার মেয়েরা আব্দুল্লাহর জন্য বড় পাগল। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব পাঠায়, আব্দুল্লাহর কাছে আমার মেয়েরে বিবাহ দেওয়া যায়নি, আমার মেয়ের প্রস্তাবটা গ্রহণ করা যায়নি। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব রাজি হয় না, কারণ যার তার সাথে তো বিয়ে দেওয়া যায়। কথা বলেন, যে কোনো মেয়ের সাথেই কি এই সন্তান, ভালো সন্তান, দিনদার সন্তানকে বিবাহ দেওয়া যায়? বর্তমান সময়ে তো আমরা ছেলে বিবাহ দেওয়ার আগে দেখি মেয়ে সুন্দর কিনা, উঁচা লম্বা কিনা, মেয়ের বাবার টাকা আছে কিনা, মেয়ের বাবা আমার ছেলের ঘর ফার্নিচার দিয়ে ভরতে পারবে কিনা। এজন্য বিয়া কইরা এমন এক মেয়ে ঘরের ভিতরে আনি, যেই মেয়ের ভিতরে নাই কোনো ভদ্রতা, নাই কোনো শিষ্টাচার, নাই কোনো সভ্যতা, না জানে মা বাবার খেদমতের মর্যাদা, না জানে আপনজনের আত্মীয় স্বজনের সম্পর্ক টিকায় রাখার মর্যাদা। যার কারণে সুন্দর দেখা আনলেন, লম্বা দেখা আনলেন, দিনদারিত্ব না দেখার কারণে ওই মেয়েটাই গোটা ফ্যামিলিকে জাহান্নাম বানায়া দেয়। মুসলমান নবীর উম্মতের দল, আব্দুল মুত্তালিব প্রস্তাব আসে আর নিষেধ করে দেয়। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে নবীজির মা আমিনার খোঁজ পাইলেন। যদিও অর্থ সম্পদ কম, আব্দুল মুত্তালিব চেহারাও দেখলেন না। আব্দুল মুত্তালিব কতটুকুন লম্বা, কতটুকুন খাটা তাও দেখলেন না। কালো নাকি সাদা তাও দেখলেন না। আব্দুল মুত্তালিব দেখলেন দিনদার কিনা। দেখছে আমার ছেলের জন্য পারফেক্ট, পরিপূর্ণ দিনদার, সন্তানের সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন।
হ্যাঁ মুসলমান নবীর উম্মত, চেহারার ভিতরে যেই নূরের তাজাল্লি চমকাইতো, বাসর রাত পার হয়ে যাওয়ার পরে ওই নূরের তাজাল্লি চেহারার ভিতরে আর দেখা যায় না। মক্কার মানুষগুলি জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, তোমার চেহারার ভিতরে যেই নূরের তাজাল্লি দেখতেছিলাম এটা কোথায়, এখন দেখা যায় না কেন? মুসলমান ভাইরা, হযরতে আব্দুল্লাহর চেহারার ভিতরে যেই নূরের তাজাল্লি দেখা যাইতো, ওই নূর আর কোনো কিছুই ছিল না। ওই নূর ছিল আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাসর রাত্রে বাবার থেকে মায়ের রেহেমের ভিতরে নবীজি চলে গেছেন, এজন্য আব্দুল্লাহর কপাল থেকে নূরের তাজাল্লি আর দেখা যায় না। মুসলমান ভাইরা, নবীজি মায়ের গর্ভের ভিতরে যখন আছেন, কিছুদিন পরেই নবীজির বাবার ইন্তেকাল হয়ে গেছে। মুসলমান নবীর উম্মতের দল স্বাভাবিকভাবে সাধারণত মক্কার একটা নিয়ম ছিল, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, ওই মহিলা একটানা 1 বছর পর্যন্ত কোনো সাজসজ্জা করতে পারে না। 6 মাস পর্যন্ত নবীজির মা ঘরের থেকে বের হয় না। 6 মাস পরে যখন দেখলেন নিজের কাজগুলি অন্তত নিজের করা দরকার, এজন্য নবীজির মা ঘরের থেকে বের হইলেন, কলসি নিয়ে পানি আনতে যান। মুসলমান ভাইরা, একটু দিলের কানটা লাগায় শুনেন, শরীয়তপুরের যুবক কত দুনিয়ার মানুষের জন্য পাগল হইলারে যুবক ছেলে, একটু দিলের কানটা লাগায় শুনেন, কেমন একজন নবী আমি আর আপনি পাইছি, কত দামি নবী আমি আর আপনি পাইছি। মক্কার মেয়েরা আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দেয়, আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূর ব্যাপারে আমাদের কমপ্লেন আছে। বলে, কি কমপ্লেন? তোমার পুত্রবধূ পানি আনার জন্য রাস্তা দিয়ে যখন যায়, তোমার পুত্রবধূর গায়ের থেকে সুঘ্রাণ বের হয়। আব্দুল মুত্তালিব, তুমি তো নিয়ম করছো, কোনো স্বামী যদি মারা যায় তার বিবি 1 বছর পর্যন্ত কোনো সাজসজ্জার সুঘ্রাণ ব্যবহার করবে না। 1 দিন 2 দিন 3 দিন বিচার যাওয়ার পরে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, এইভাবে যদি বিচার আসতে থাকে, আমি যেহেতু সর্দার, আমার ইজ্জত চলে যাবে, আমার বদনাম হয়ে যাবে, আমার বিবিরও আমার পুত্রবধূরও বদনাম হবে। এজন্য তিনি নবীজির দাদিকে ডাকলেন, ডাইকা বললেন, বিবি রে, আমাদের পুত্রবধূর ব্যাপারে এমন কমপ্লেন শোনা যায়, কি করা যায় বলো? নবীজির দাদি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, মক্কার মেয়েরা আপনার কাছে কি কমপ্লেন করবে, আমি নিজেই তো বড় অবাক, কি বলবো, আমার কোনো ভাষা নাই। আমি তো আমার পুত্রবধূর সাথে ঘরের ভিতরে থাকি, আমি তো 1 দিন না, আজকে 6 মাস পর্যন্ত তার শরীর থেকে ঘ্রাণ পাই। যেহেতু আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমি আমার পুত্রবধূকে কোনো কিছু বলার মতো সাহস পাই না, কারণ সে কষ্ট পাওয়া যাবে। আব্দুল মুত্তালিব এবং তার বিবি দুজনে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে নবীজির মাকে ডাক দিলেন, মাগো, তোমার সাথে আমাদের একটু কথা আছে, সময় দিবানি আমাদেরকে? নবীজির মা চলে আসছে, ডাক দিয়ে বলতেছে, বাবা কি কথা বলবেন বলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, মাগো, জানি হয়তো তোমার মনের ভিতরে কষ্ট লাগতে পারে, কষ্ট পাইতে পারো, তবে নিজের ইচ্ছায় না অনিচ্ছায় হলেও তোমাদেরকে বলতে হচ্ছে। মক্কার মেয়েরা আজকে কয়েকদিন যাবৎ আমাদের কাছে এসে কমপ্লেন জানায়, তুমি যখন রাস্তা দিয়ে পানি আনার জন্য যাও, তোমার গায়ের থেকে তারা নাকি সুঘ্রাণ পায়।
আব্দুল মুত্তালিব এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির মা চোখের পানি ছেড়ে কান্না করে দিচ্ছে আর বলতেছে, বাবা মক্কার মেয়েরা যেই কথা বলছে বাবা, এ কথা কোনো মিথ্যা কথা না, আমার গায়ের থেকে যে শুধু সুঘ্রাণ বের হয় বাবা তা না। ও বাবা একটু দিলের কান লাগা। নবীজির মা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই, কারণ আমার সাথে এমন এমন ঘটনা ঘটে যায়। বাবা মক্কার মেয়েরা আজকে কয়েকদিন হলো বিচার দেয়, আমি তো 6 মাস পর্যন্ত বের হই নাই। কিন্তু বাবা 6 মাস পূর্বে যখন আপনার নাতি আমার গর্ভের ভিতরে আসছে, ও বাবা যেই দিনই আপনার নাতি আমার গর্ভের ভিতরে আসছে ওই দিন থেকে অটোমেটিক আমার শরীর থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। নবীজির মা বলতেছে, বাবা শুধুমাত্র কেবলমাত্র এতটুকুন না, আমি যখন পানি আনার জন্য ঘরের বাহিরে বের হলাম আমি বড় অবাক হয়ে গেলাম, এমন কিছু দৃশ্য আমার সামনে চোখে পড়ছে, আমি বড় অবাক হয়ে গেছি। কারণ আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম রাস্তার দুপাশের গাছগুলি বাঁকা হয়ে মনে হয় যেন আমি আমেনাকে তারা সালাম জানাইতেছে। বাবা আমি যখন পাথরের উপর দিয়ে হাঁটতেছিলাম আমার কাছে মনে হইতেছিল এগুলো কোনো পাথর না, কে যেন আমার পায়ের নিচে শিমুল তোলার বালি সাইনে রাইখা দিছে। বাবা আমি যখন কুয়ার কাছে পানি আনার জন্য গেলাম কুয়ার পানিগুলি আমার কেমন যেন বলতেছিল, আমেনা কেন তুমি ঘরের বাহিরে আসলা রে? তুমি কি জানো তোমার গর্ভের ভিতরে এমন এক মহামানব আছে? আমেনা একটাবার তোমার পানি দরকার যদি আমারে বলতা, আমি কুয়ার পানি নিজেই তোমার ঘর পর্যন্ত পৌঁছায় যাইতাম। মুসলমান নবীর উম্মতের দল, নবীজি কেমন দামি নবী এভাবে যদি একটা একটা করে বলতে থাকি গোটা রাত পার হয়ে যাবে, নবীজির শান বলেও শেষ করা যাবে না। এরে নবীর উম্মত এ তো দুই একটা বললাম, শুধু যখন গর্ভে ছিলেন সেই সময়ের হালত। নবীজির জন্মের পরে ভূমিষ্ঠ যখন হলেন দুনিয়ার জগতে, যখন নবীজি পদার্পণ করলেন, মুসলমান নবীজির মা শুয়ে শুয়ে চোখের পানি জড়ায় আর কান্না করে মনে মনে বলে, ছোট বাচ্চা যখন দুনিয়ার জমিনের ভিতরে আসে কত বাবারা তাদের জন্য খেলনা সামগ্রী কিনে আনে, আমার সন্তানটা এমন একটা সময় দুনিয়ার জমিনে আসছে রে, আমার সন্তানের বাবা তো দুনিয়ায় নাই, খেলনা কে আনবে? জির মা ডাক দিয়ে বলে, বাবা আমার কাছে মনে হইতেছিল আবার রব আমারে ডাইকা বলতেছে, এ আমেনা দুঃখ কেন করতেছ? দুনিয়ার বাবারা তাদের সন্তানদের জন্য খেলনা আনলেও দুনিয়াবি খেলনা আনতো, কিন্তু আমি তোমার সন্তানের জন্য চন্দ্র সূর্য নক্ষত্র রাজিকেই পরিপূর্ণ খেলনা বানায়া দিব। মুসলমান নবীর উম্মতের দল, নবীজি নবুয়ত পাওয়ার পরে মক্কার যেই সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তি রয়েছেন তাদের কাছে যখন দ্বীনের দাওয়াত দিতে গেছে ফিরাইয়া দিছে, নবীজি এক পর্যায়ে তায়েফের ময়দানে চলে গেছেন। মক্কার মানুষগুলি যেহেতু ইসলাম গ্রহণ করলো না, দেখি তায়েফের মানুষগুলি করেনি, এই চিন্তায় তায়েফে চলে গেছে। কিন্তু তায়েফের মানুষগুলি ইসলাম গ্রহণ তো করেন নাই, বরঞ্চ ছোট ছোট মাসুম বাচ্চাগুলি রে লালায় দিছে। মক্কা থেকে পাগল আসছে, পাথর মেরে তায়েফ থেকে বের করে দে। মক্কার ছোট বাচ্চাগুলি না বুঝে
নবীজি শরীরের ভিতরে এমন ভাবে আঘাত করছে, মুসলমান ভাইয়েরা সিরাতের কিতাব খুললেই পাওয়া যায় নবীজির শরীর থেকে যখন পাথরগুলি সরাইছে, পাথরের গোড়ার থেকে যেখান থেকেই পাথর সরাইছে ওই জায়গার থেকেই রক্ত টপ টপ করে বাহির হয়ে পড়ছে। নবীর উম্মতের দল ফেরেশতা চলে আসছে, পয়গম্বর একটাবার বলে অনুমতি যদি দিন পাহাড়ের চাপা দিয়া তায়েববাসীকে ধ্বংস করে দিব। কিন্তু যুবক ছেলেরা একটু শোনো, মায়ার নবী তখন কি জবাব দিছে জানো? রাহমাতুল লিল আলামিন জবাব দিছে, ও ফেরেশতারা, আজকে যদি এদেরকে ধ্বংস করে দাও, আমি আমার দ্বীনের কথাগুলি কাদের কাছে বলবো বলো? এই যুবক, ওই দিন যদি নবীজি দাওয়াতের কাজ বন্ধ করে দিতেন, দ্বীন প্রচার প্রসার বন্ধ করে দিতে, সাহাবায়ে কেরামদেরকে যদি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওসিয়ত করে না যাইতেন, যুবক সন্তান আজকে আমার আর তোমার পর্যন্ত দিন জিন্দেগিতেও আসতো না। আজকে ইসলাম পাইছি, খুব সহজে ইসলাম পেয়ে গেছি, এজন্য দ্বীনের কোনো দাম, ইসলামের কোনো দাম আমাদের কাছে নাই। খুব সহজে নামাজ পেয়ে গেছি, নামাজের দাম নাই। খুব সহজে কোরআন পেয়ে গেছি, কোরআনের মূল্য নাই। খুব সহজেই শরীয়ত পেয়ে গেছি, শরীয়তের কোনো দাম নাই। মুসলমানের সন্তান যুবক ছেলে ইসলাম মাইনাস করে, ইসলামকে বাইপাস করে ইয়াহুদি কি করলো, খ্রিস্টান কি করলো, বেধর্মী কি করলো, এই কাজগুলির ভিতরে ব্যস্ত হয়ে গেছে। আজকাল সমাজের যুবক যুবতী ইসলাম থেকে দূরে সরে যাইতেছে, এমন এমন দিবস আবিষ্কার করতেছে, এমন এমন উৎসব পালন করতেছে, নিজের ঈমান হারায়া অধিকাংশ যুবক বেঈমান হয়ে যাচ্ছে। এই যুবক ছেলেরা, খবর আছে তোমার? 31st নাইট তুমি যে পালন করলা, তোমার কি ইতিহাস জানা আছে? এটা খ্রিস্টানদের পূজার উৎসব। তুমি মুসলমানের সন্তান, খ্রিস্টানদের পূজার উৎসব পালন করলা তো করলা, সঙ্গে সঙ্গে নিজের ঈমানটাকেও তুমি হারায় ফেললা। ইসলামের ভিতরে বাড়াবাড়িও কখনো ইসলাম পছন্দ করে না, সারাসারিও কখনো ইসলাম পছন্দ করে না। আমার ভাইয়েরা, ইসলামের ভিতরে কমানো যাবে না, বাড়ানো যাবে না। যে অবস্থায় আছে সেই হালতে আমল করতে হবে, সেই হালতের উপরে চলতে হবে। আজকে তো আমাদের মন চাইলে ফতোয়া দিয়ে দিয়ে এটা জায়েজ, এটা করা যাবে, সমস্যা নাই, যেটা মন চাই সেটাকে জায়েজ বানায় নেই। হ্যাঁ, যুবক ছেলে বিবাহের ভিতরে গান বাজনা, হুজুর একবারই তো জীবন, হ্যাঁ একবারই তো, এই একবার কইরা যে কি সর্বনাশটা তুমি করলা যুবক সন্তান, খবর আছে তোমার? আপনারা শেষ করে দিব, উঠেন কেন? একজনও উঠা যাবে না, একজন উঠবেন না। যে উঠবে রিটার্ন দিয়ে বসাবেন। এই মাহফিলের একটা সমস্যার মসজিদের আর একটা সমস্যা, মসজিদের ভিতরে যদি কোনো রকম একজন কাশি দেয়, দেখবেন সবাই কাশে। বুঝেন নাই মনে হয়? একজন দিছে, দেখবেন পিছনের থেকে আরো 10-12 জন এমনি অটো। এই মাহফিলের সমস্যা এখানে, একজন উঠলে সবাই উঠা শুরু করে। এজন্য আমাদের এক বক্তা আছে মুস্তাক ভাই, দেখে এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, শুয়ে থাকা যাবে, ঘুমানো যাবে, সব করা যাবে, কিন্তু একটা কাজ করা যাবে না। এটা কি? আসতে কয় কি? কারা উঠবেন? হাত তুলেন। মাশাআল্লাহ, সচেতন জনতা, এরকম শ্রোতাই তো দরকার। এক ওয়াজের ভিতরে বক্তা কালেকশন করতেছে, কালেকশন করার এক পর্যায়ে বলতেছে, এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য 1 কোটি টাকা কে দিবা? তো এক শ্রোতা সে ঘুমাইতেছে, তো ঘুমাইতেছে যেহেতু ঘুমের ভিতরে 1 কোটি টাকা শুনে নাই, খালি শুনছে কে দিবা দাঁড়াও। এই দাঁড়াও শব্দটা ভালো করে শুনছে, এটা লাভ দিয়ে দাঁড়ায় গেছে। হুজুর বা দাঁড়াইতে গেছে, কিন্তু আগের কথা তো শুনে নাই। তো হুজুর বলতেছে তুই 1 কোটি টাকা দিবি, সাথে সাথে বসে পড়ছে। তো এরকম মাহফিলের ভিতরে অনেক সময় আমাদের এমন হয়, যেটা না করার জন্য বলি ওইটার জন্য হাত তোলে। বুঝেন নাই মনে হয়? যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার ওইখানে সুবহানাল্লাহ কয়, যেখানে নাউজুবিল্লাহ বলা দরকার এখানে আলহামদুলিল্লাহ বলে। এজন্য
হুজুগি হওয়া যাবে না, সচেতন থাকার দরকার আছে না নাই? ভালো লাগতেছে আপনাদের? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মোর, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মোর, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এই যুবক ছেলেরা, যেই সমস্ত যুবক ভাইয়েরা মনে করো হুজুর জিন্দেগির মাত্র একটাই তো দিন, বিবাহর সময়, হুজুর এই সময়টাতেই যদি আনন্দ না করি আর কখন করব? এরা নবীর উম্মতের দল, দুনিয়ার বিলাদ। আরো আসতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায় দিছে, দুনিয়ার মানুষেরা রে, গাড়ি বলো আর নারী বলো, অর্থ বলো আর সম্পদ বলো, দুনিয়ার যা কিছু দেখতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িক সময়ের জন্য তোমাদেরকে দিলাম। এগুলার কোনো কিছুই কিন্তু তোমাদের সাথে কবরে যাবে না। যত সম্পদ আছে, অর্থ আছে, পৃথিবীর জমিনের শুরু থেকে আজ পর্যন্ত এমন কোনো ইতিহাস আছে যে মানুষ মারা যাওয়ার পরে তার অর্থ এবং সম্পদগুলি তার কবরে দিয়ে দেওয়া হয়েছে? আসেনি এমন কোনো ঘটনা? হ্যাঁ মুসলমান, একজন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কাফনের কাপড়টা পর্যন্ত অনেক সময় কম দামি দিতে চায়, কারণ চিন্তা করি পচে যাবে, এগুলা দামি দেওয়ার লাভ কি? এরা নবীর উম্মতের দল, এজন্য কবি বলেন, ইতনা মাযুব হো জায়েগা তু, ইতনা মজবুর হো জায়েগা তু, ये जो मखमल का चोला है मेरा, ये कफन में बदलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियाँ, गम के साँचों में ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, अपने आंगन से उठना पड़ेगा, अपने चौखट से टलना पड़ेगा। ओ मुसलमान नबीर उम्मतेर दल, दुनियार जमीনের ভিতরে আনন্দ করবা, দুনিয়ার জমিনের ভিতরে ফুর্তি করো, দুনিয়ার জমিনে যা কিছু আছে সব ভোগ করে, তবে আমার মালিক জানায় দেয়, গোলাম রে
কোনো কিছুই যেন হারাম পন্থায় না হয়। বিবাহের ভিতরে আনন্দ করবা, হারাম পন্থা যেন না হয়। এই যুবক সন্তান আপনজনকে দাওয়াত দিয়ে খাওয়াইবা, হারাম পন্থা যেন না হয়। পবিত্র বন্ধনের সময় অপবিত্র কাজের ভিতরে যুবক সন্তান যখন লিপ্ত হয়ে যাও, ওই দম্পতির মাধ্যমে কিয়ামত পর্যন্ত কখনো আব্দুল কাদের জিলানী আশা করা যায়, ওই দম্পতির থেকে আশা করা যায় মুমতাজার ডিপজল মার্কা সন্তান। একথা বলেন, যেই ছেলে এবং মেয়ের বিবাহের সময় গান বাদ্য বাজনা বাজানো হয়, আমি আজকে এই মাহফিল থেকে লিখে দিয়ে গেলাম, লিখে রাখেন, ওদের থেকে জিন্দেগিতেও কোনোদিন নেক সন্তান পয়দা হবে না। যা হবে হয়তো মুমতাজের মতো, না হয় ডিপজলের মতো। ও 2 বছর যাওয়ার আগেই গান গাবে, ফাইটে যায়। বুঝেন নাই মনে হয়, 2 বছর বার হওয়ার আগেই দেখুন ফাইটে যায়। ডিপজলের মতো ডায়লগ দেওয়া শুরু করবে রাস্তাঘাটে, আমার চিনোস, আমি কেডা, আমি অমকের পোলা যার বিয়ের সময় গান বাজাইছিল। হায় যুবক ছেলে, আনন্দ করতে যায় ভবিষ্যৎ নিজের তো ধ্বংস করলা, সন্তানের ভবিষ্যৎ শেষ। এই গান বাজনা তো আপনাদের এলাকায় এগুলা না, এগুলা আমাদের ঢাকার শহরে বেশি আছে। আপনাদের এলাকায় নিজেদের এলাকার কথা কইলে শরম আছে। যারা বাজায় এরা আসতে কয় আছে। কার কার বিয়ের সময় বাজাইছেন হাত তুলেন তো। আছেন এমন বহুত পাপী যারা বাজাইছেন, আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে তওবা করে উঠবেন, এই নিয়ত কার কার আছে হাত তুলেন। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলেই বলে আমিন। আমার ভাইয়েরা, উৎসবের নামে আনন্দ ফুর্তি করতে যায় আমরা তো দুনিয়াটাকে ছোট মনে করতেছি, যে গুনাহ করলে কি হবে অনেক ছোট মনে হয়। মনে করতেছি না, আখিরাতকে ছোট মনে করতেছি, যে গুনাহ করলে আমার কি হবে, মরার পরে কি আর হবে। মনে করতেছি দুনিয়াই আমাদের সবকিছু। এমন মন, এই ছেলেরা তোমরা উঠাউঠি কেন করতেছো? কি বাথরুমের চাপ দিছে? পলিথিন থাকলে পলিথিনে দিতে বলবো, সমস্যা নেই, জায়গায় করে দাও, তারপরে উঠো না। বয়ানের মূল মশান নষ্ট হয়ে যায়, উঠাউঠি করা যাবে। আমার ভাইয়ের একটা উদাহরণ দেই বুঝাবার জন্য, 2টা বিষয় বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি আপনাদেরকে। আল্লাহর একজন বান্দা, তার দিলের খাহেশ হয়েছে। কি খাহেশ? খাহেশ হইল যে আমি একটা চশমা বানাবে। যে আমার চোখে যে চশমা দেখতেছেন না, সানগ্লাস চশমা, আমি তো সমস্যার কারণে পড়ছি, আজকাল তো এগুলো স্টাইলের কারণে অনেকে পড়ে, এটা একটা ভাব। তো আল্লাহর বান্দার শখ হয়েছে আমি একটা চশমা বানাবো। কেমন চশমা? বলে এমন একটা চশমা আমার বানাইতে হবে, যেই চশমা বানাইলে আমি দুনিয়ার সব জিনিসগুলোকে বড় বড় দেখতে পারবো। মনে করেন আপনাদের ডামুড্ডা বাজারে চশমার দোকান আছে, ওখানে চলে গেছে, যায় বলতেছে ভাই আমাকে একটা চশমা বানায়া দেন, এমন চশমা যেই চশমা দিয়ে দুনিয়ার সব কিছু বড় দেখা যায়, অর্থাৎ পাওয়ারফুল একটা চশমা। সাধারণত চশমার দোকানদাররা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া চশমা দিতে চায় না। তো লোকটা বলছে যে টাকা যদি বেশি লাগে আমি দিব, আপনি আমাকে বানায়া দেন। দোকানদারের টাকা দরকার, চশমা বানায়া দিছে, সব কিছু বড় দেখবে। বাড়ির থেকে ডামুড্ডা বাজার যাওয়ার পথে দেখছে ভাই বাতিজা সবগুলো ছোট পিচ্ছি 2-4-5 বছর বয়স, রাস্তায় ল্যাংড়া হয়ে ঘুরে। চশমা চোখে দিয়ে বাজার থেকে যখন আসতেছে, দেখে ছোট 2 বছরের ভাতিজি যেগুলো দেখে গেছে, এগুলো একটা বিশাল আকৃতির হয়ে গেছে। আর বড় যারা আছে এরা তো একজন দানবের সমান হয়ে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করে, কি এলাকার ভিতরে কি আল্লাহর কোনো রহমত হইল না গজব হইলে, কিছু তো বুঝলাম না। কিছুক্ষণ আগে দেখে গেলাম সব ছোট, এখন দেখি সব বড় ঘটনা কি। হাঁটতে বাড়িতে চলে গেছে, যায় বলছে বিবি বাজার করতে যাব, বাজারের ব্যাগ দাও। বিবি যখন বাজারের ব্যাগ একটা নিয়ে আসছে, সাধারণত বাজারের ব্যাগ তো আর তেমন, প্রতিদিন যারা বাজার করে এদের বাজারের ব্যাগ তো তেমন বড় হয় না, একটু ছোট সাইজেরই হয়। সাপ্তাহিক বাজার করলে বড় ব্যাগ নিয়ে যায়। ছোট একটা ব্যাগ বিবি বের করে আইনা দিছে। এখন ইতে যে চশমা লাগাই সেটা দিয়ে তো সব কিছু বড় দেখা যায়। ব্যাগ আনছে 10 কেজি চাউল ধরবে সর্বোচ্চ,
এতে চশমা চোখে দিয়ে দেখতেছে এমন বড় ব্যাগ, মনে হয় 10 মনের ব্যাগ। বিবিরে দিছে ধমক, তোমারে আমি বলছি যে বাজার করতে, এত বড় 10 মনের ব্যাগ কেন আনছো তোমার? বিবিও টেনশনে পড়ে গেছে যে আমি তো ব্যাগ দিছি ছোট, স্বামী বলতেছে 10 মনের ব্যাগ, ঘটনা কি? আবার বিবিরে দেখে গেছে ছোটখাটো চিকনা চাকনা, বাড়িতে এসে দেখে বিবিও বিশাল একটা মোটা সোটা হয়ে গেছে গা। এখন তাই তো কই, এত বাজার করি যাই কই, এই তুমি খায়া খায়া নিয়ে এমনি বড় হয়েছে, মোটা হয়েছে, ফুলছো, তাই তো ভাবি এত এত বাজার আনি, এগুলো কোথায় যায়? বিবির সাথে তর্ক বিতর্ক করে বাজারে গেছে। বাজার থেকে, বাজারের প্রথমেই মাছ বাজারে গেছে সর্বপ্রথম। যাওয়ার পরে ঢুকতেই, আপনাদের এই দিকে বাজারে আছে কিনা জানি না, পুঁটি মাছ ভাগা দিয়ে বিক্রি করে না? হ্যাঁ, একটা সময় ছিল ওই যে 10 টাকা 15 টাকা ভাগা, এখন বেশি হয়েছে, 80 টাকা 90 টাকা 100 টাকা ভাগা আছে। এখন কি বিক্রি হয়? আমাকে গোপালগঞ্জে বাগেরহাটের দিক আগে ব্যস্ত, এখন কমে গেছে, নাই মাছ নাই বিলে। এই কারেন্ট জাল না কি এক জাল বের হয়েছে, এই জালের যন্ত্রণায় বিলের মাছ সব শেষ, সব শেষ মাছ। এরপরে আবার এই যে ক্ষেতের ভিতরে সার সুর যা দেয় এগুলাতে আরও শেষ। আমার ভাইয়েরা, ঘটনাক্রমে গেছে, প্রথমেই দেখতেছে পুঁটি মাছ ভাগা দিয়ে বিক্রি করতেছে। এখন আল্লাহর বান্দা যায় দেখে বিশাল এক প্লেটের ভিতরে বড় বড় সাইজের বল মাছ, কারণ ও সব বড় বড় দেখতেছে, পুঁটি মাছগুলার এক একটা 4 কেজি ওজনের বল মাছের মতো লাগতেছে। বলছে, ভাই আপনার এই যে প্লেটের এই মাছ, বল মাছ, এগুলা কত করে? সাধারণত তো একটু রুই মাছের মতো, কাতলা মাছের মতো সাইজে। বলতেছে মাছ এগুলো কত করে? এগুলো কত করে কেজি? লোক বলতেছে, ভাই এগুলো কেজি হিসেবে বিক্রি হয় না, এগুলো ভাগা হিসেবে বিক্রি। ধমক দিয়ে কয়, পাগল হয়েছো তুমি, মাথা খারাপ হয়েছে, এত মাছ আমি বাড়ি নিয়ে কি করবো, কারে খাবো? এই এক ভাগার ভিতরে যে পরিমাণ মাছ, আমার তো 5 ফ্রিজ ভরিয়ে যাবে। এত মাছ নেওয়ার তোমার দরকার নেই, আমি একটা মাছ নেব। দোকানদার হাঁ করে চায় আছে, কয় কি পাগল হয়েছে নাকি, একটা মাছ নিবে মানে? পুঁটি মাছ যদি বলে একটা নিব, তো কে না চায় থাকবে? তো বলতেছে, তোমার মাছের দাম কত? দোকানদার বুঝছে মনে হয় মাথায় একটু সমস্যা আছে। তো এরকম কিছু চালাক দোকানদার আমাদের এলাকায়ও আছে, যে সুযোগ পাইলে মানুষের পকেট থেকে কেমনে টাকা খসানো যায় এই চিন্তা করে, আছে না নাই? আছে। দোকানদার বলতেছে, মাছ যদি একটা নেন, এক দাম 300 টাকা পড়বে। বাগা হইলো 80 টাকা, একটার দাম 300। এরকম বাটপাড়ি বাংলাদেশেই সম্ভব। এক বালিশের দাম বলে 50,000 টাকা, আছে না নাই? কি দিন চলে গেছে। আল্লাহ বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস। আমি মানুষের ভিতরে দিনকে রদবদল করি, পরিবর্তন করি। আজকে তোমার তো কালকে আরেকজনের। এজন্য ক্ষমতা পাইলেই বাহাদুরি করা যাবে। আর আসতে বলেন, বাহাদুরি করা যাবে? 300 টাকা, লোকটা মনে করছে 4 কেজি ওজনের রুই কাতলা যদি 300 টাকা হয়, তাহলে তো দাম কমই আছে। যেখানে কেজি 250 টাকা, 300 টাকা। খুশি মনে মাছ একটা লয়ে বাড়ির চলে আসছে। বাড়ির দরজা হিসাব, বিবি বের হও, তুমি খালি বলো আমি কিপটা, আমি ভালো বাজার করি না, ভালো মাছ কিনি না, দেখো আজকে কত বড় মাছ কিনে আছে। বিবির সামনে সুন্দর মতো বাজারের ব্যাগটা নিয়ে যখন দিছে, বাজারের ব্যাগের ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে বিবি মাছ খুঁজে, কিন্তু মাছ দেখে না। ব্যাগের এক কন্যার যদি পুঁটি মাছ পড়ে থাকে, এটা দেখা যায়? একথা বলেন, দেখা যায়? মাছ খুঁজে, মাছ কই? খুঁজতে খুঁজতে কন্যারের ভিতরে দেখে একটা ছোট সাইজের তিত পুঁটি। তিত পুঁটি চেনেন নাই মনে হয়? ছোট সাইজের তিত পুঁটি। বিবি তো মনে মনে আমার স্বামীর মাথা খারাপ হয়েছে, আমার স্বামী মনে হয় পাগল হয়েছে, 100% পাগল হয়েছে, না হলে পুঁটি মাছরে রুই কাতলা তো কওয়ানোর কথা না। বলছে, বিবি মাছ রান্না করবা, রান্না করে সব তুমি খাইবা, কিন্তু মাছের মাথাটা আজকে স্পেশালভাবে ভুনা করে আমারে দিবা। আমাদের দেশের বিবিরাও তো ওই লেভেলের। স্বামী যদি শের হয়, বিবিও শের। বিবি কয় শের? বিবি কয় শের? নাকি আপনাদের এদিকের বিবিরা আধা কেজি? হ্যাঁ, কি পরিমাণ আধা কেজি তা তো দেখলাম। ঘর বাড়ি সারিয়ে এসে সব দোকানে এসে দাঁড়াই রয়েছে, কাজ চেহারা দেওয়ার জন্য তো দাঁড়াইছে, আল্লাহ বলে ধরে। গোপালগঞ্জে মান্দার তলা এক মাহফিলে গেছি, মহিলারা প্যান্ডেল সাইরা সব পুরুষদের প্যান্ডেলে এসে দাঁড়াইছে। কেউ সব আয়া পড়ছে। ঘটনা কি? আমরা একটা হুজুরে দেখতে আসছি, হুজুরের চেহারায় নূর বাড়ছে, আমারে দেখতে আসছে, আমার চেহারায় নাকি বলে নূর বাড়ছে।
হুজুরে দেখতে আসছে। তো এরকম কিছু মহিলা আমাদের দেশে আছে না নাই? মহিলারা যদি পুরুষদেরকে দেখে, গুনাহ কি? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আরো আসতে বলেন, কি গুনাহ? পুরুষ মহিলার দিকে তাকানো যেমন হারাম, ঠিক তেমনি ভাবে একজন বেগানা পুরুষের দিকে একজন মহিলা তাকানো তেমনি হারাম, স্পষ্ট হারাম এটা। আমি হুজুরকে দেখেন আর যাকেই দেখেন, আমি হুজুর বরকত আমার বইয়ের জন্য, আপনার জন্য না। আমার বউ যদি আমার দিক থেকে, আমার বইয়ের আমল নামায় সব আছে, আপনাদের আমল নামায় সব নেই, গুনাহ আছে। আজীব এক হালত, কে বুঝাবে এদের? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন, সকলেই বলে আমিন। বিবি শিক্ষা দেওয়ার জন্য মাছ বুনা কইরা প্লেটের ভিতরে ভাত দিয়া সুন্দর মতো মাছের মাথাটাও প্লেটের একটা কন্যারে সাজায় রাখছে। স্বামীও ভাত খাইতে বসছে, ভাত খাইতেছে, মাছের মাথা দেখতেছে, বিশাল এক মাথা, খুশিতে বাকবাকুম পায়রা, মাথার ভিতরে হাত দেয়, দেখতেছে বড় মাথা, হাত দেয় কিন্তু ধরতে পারে না। দেখতেছে কি বড় মাথা, হাত দেয় ধরতে পারে না। কি আজীব হালত, ঘটনা কি? মাথা গেল, দেখতেছে ঠিকই কিন্তু ধরতে পারে। মেজাজ খারাপ হয়ে গেছে, না এই চশমা চলবে না, এবার আর এক চশমা বানাইতে হবে, যা দিয়ে সব ছোট ছোট দেখা যায়। যেই কথা সেই কাজ, চলে গেছে সেই দোকানে, আবার বলতেছে ভাই এই চশমায় হবে না, এমন এক চশমা বানায় দেন আমি যাতে সব ছোট ছোট দেখি। প্রায় টাকা লয়ে চশমা বানায় দিছে। বাজার থেকে আসার সময়, আপনাদের এলাকায় খাল আছে না? হ্যাঁ, খাল। এই খাল পার হইতে হয় খেয়ার মাধ্যমে। কি দিয়া? খেয়া দিয়া। খেয়া বুঝেন তো? নৌকার মাধ্যমে। মাঝির ঘাট আছে না এলাকায়? খেয়া পার হয়। আপনাদের এদিকে আশেপাশে আছে খেয়াঘাট? এই খেয়াঘাটের কন্যারে যায় আল্লাহর বান্দা দেখতেছে বিশাল এক নদী, যেটা খেয়া দিয়ে পার হইতে হয়, ইতে দেখতেছে এটা ছোট হয়ে গেছে। ওর কাছে মনে হয় আমি লাভ দিয়ে পার হয়ে যেতে পারবো। তো লোকরা যখন নৌকা দিয়ে পার হইতেছে, এই আল্লাহর বান্দা যায় কয় আপনারা নৌকা দিয়ে পার হন করলে? কয়টা কি দিয়ে পার হন? কি দিয়ে পার হইবেন মানে? তো ছোট একটা খাল, এটা তো আমি লাভ দিয়ে পার হয়ে যেতে পারি। কয় তাই? বলে হ্যাঁ ঠিক আছে, তো পার হও, দেখি কেমন পারো। এইরকম হেডামালা কিছু বেড়া আমগো এলাকায় আসে নাকি? আমার চিনোস? বলেনি এরকম? হ্যাঁ, আমার চিনোস? এই কথা যদি কেউ বলে, আপনারা কি জবাব দিবেন জানেন না? আজকে শিখাইয়া দিমু, জবাব শিখাইয়া দিমু। সবাই কয় না, থাক বাদ দিলাম। এই এতক্ষণ পরে মানে কথা পকেটে ঢুকে রাখছে। এটা কি কালকে যে বইয়ের লোকে কইবেন রাত্রে যে হুজুরের লোকে কথা কইলে তো কথা কমে যায়, ওপরে তো বইয়ের সাথে কইতে পারতাম না। যুবকরা চিন্তা করে হুজুরের সাথেই যদি কথা কয়ে কথা শেষ করে দিই, পরে রাত্রে গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কি ঘুম? হ্যাঁ, আজকের রাত্রে গার্লফ্রেন্ড 3 তালাক। কয় তালাক? কয় তালাক? আসে কাদের কাদের? হাত তুলো তো যুবক ছেলেরা। ওই যে পাপি বন্ধা দেখছেন, একবারে মাত্র আসমানের নাজিল হয়েছে, কিচ্ছু জানে না, হুজুরকে হাত তুলে লেছে। আসলে নাই। আমিন কোন? আর আসতে বলেন। কেউ যদি বলে আমার চিনস, আপনিও বলবেন হ্যাঁ আমি তোমাকে চিনি, তুমি তোমার বাবার 1 ফোঁটা নাপাক পানি। জবাব কি দিবেন? তুমি তোমার বাবার 1 ফোঁটা নাপাক পানি। আমরা সবাই 1 ফোঁটা নাপাক পানি থেকেই তৈরি হয়েছি, বুঝছেন নি? জবাব কি দিবেন বুঝছেন? কেউ যদি বলে আমাকে চিনোস, আপনি বলবেন হ্যাঁ তোমাকে চিনি, তুমি তোমার বাবার 1 ফোঁটা নাপাক পানি। এর চাইতে বেশি কোনো কিছুই তুমি না। অ্যাডাম দেখাইছে, বলছে ঠিক আছে দেখি যদি পারো লাভ দাও। যেই জায়গার থেকে আল্লাহর বান্দা লাভ দিবে, ওই জায়গায় ক্ষুধার্ত এক ঝাঁক কুমির হাঁ করে পানি খাইতেছিল। যখনই আল্লাহর বান্দা দূর থেকে পজিশন হয়ে এসে লাভ দিছে, লাভ তো দিছে, লাভ দিয়ে কি ওই পারে গেছে নাকি মাঝখানে পড়ছে? হ্যাঁ, মুসলমান ভাইরা, 2টা জিনিস বুঝাবার জন্য এই উদাহরণ আমি আপনাদের সামনে বললাম। 1 নাম্বার হলো, যদি কোনো কিছু বেশি বড় দেখতে চান, বাড়াইতে চান, সমস্যা আছে না নাই? আবার যদি কমাইতেও চান, ছোট করতে চান, প্রবলেম আছে না নাই? এজন্য যেই জিনিস যেই অবস্থায় যেই জায়গায় আছে, ওই জিনিস সেই জায়গায় সেই অবস্থায় রাখা দরকার। ইসলামের ভিতরে কোনো কিছু বাড়াইলেও সমস্যা,
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব জানায়া দিয়েছে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, এই দিনের ভিতরে আর বাড়ানো যাবে না, কমানো যাবে না। এটা হলো 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মাগো, আজকে গুনাহ করতেছি, অপরাধ করতেছি, মনে হয় যেন আখিরাত বড় ছোট, দুনিয়াটাই মনে হয় বড় বড়। দুনিয়াকে যত বড় মনে করতেছো, ওই বান্দার মাছের মাথার মতো দেখতে যদিও মনে হয় বড়, হাত দিয়ে ধরার জন্য চেষ্টা করবা, কিন্তু হাতের মধ্যে আসবে। দুনিয়ার পিছনে যত দৌড়াইবা, দুনিয়া তোমাকে ধরা দিবে না, দুনিয়া তোমার কাছে আসবে না। মৌতের দ্বার প্রান্তে চলে যাইবা, এরপরেও দুনিয়ার স্বাদ শেষ হবে না। আর যেই আখিরাতকে ছোট মনে করতেছো, গোলাম, ভাবতেছো 1 লাফ দিয়ে পুল সিরাত পার হয়ে যাইবা। এরা নবীর উম্মতের দল, ভাবতেছেন একটা দৌড় দিয়ে হাসরের ময়দান থেকে জান্নাতে চলে যাইবেন। অথচ রব্বে কারীম নিজেই জানায়া দিতেছে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা নিজেই জানায়া দিতেছে দুনিয়ার উম্মত, হাসরের ময়দানটা এত কঠিন হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কাহার উদ্ধারণ করব। আদম পর্যন্ত ওই দিন বলবে নফসি নফসি। মুসলমান পয়গম্বর নূহ পর্যন্ত ওই দিন বলতে থাকবে নফসি নফসি। পয়গম্বর ইউনুস পর্যন্ত বলবে নফসি নফসি। পয়গম্বর আইয়ুব পর্যন্ত বলতে থাকবে নফসি নফসি। পয়গম্বর ইয়াকুব বলতে থাকবে নফসি নফসি। পয়গম্বর ইউসুফ বলতে থাকবে নফসি নফসি। পয়গম্বর ইব্রাহিম বলতে থাকবে নফসি নফসি। পয়গম্বর ইসহাক, পয়গম্বর ইসমাইল জবিহুল্লাহ, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ওই দিন বলতে থাকবে নফসি নফসি। উম্মতগুলি নবীদের কাছে যাবে, আগো নবীজি, আজকে বড় মুসিবতের দিন, আমাদের জন্য একটু সুপারিশ করে যাতে রব্বে কারীম আমাদেরকে মাফ করে দেয়। এরা নবীর উম্মতের দল, ওই দিন কোনো উম্মতের জন্য কোনো নবীজি সুপারিশ করবেন না, সমস্ত নবীরা ফিরায় দিবে উম্মতদেরকে। ঈসা পয়গম্বর বলে দিবে, উম্মতেরা শোনো, আজকে কোনো নবীর পিছনে দৌড়ে কোনো লাভ নাই, যদি সুপারিশ পাইতে চাও চলে যাও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুসলমানের সন্তান, উম্মতগুলি এক দৌড় দিয়ে নবীজির কাছে চলে আসবে। নবীজির কাছে আসার সঙ্গে সঙ্গে উম্মতগুলি দেখবে মায়ার নবী সিজদায় পড়ে চোখের পানি ফেলে কান্না করতেছে। আর ওই দিন পর্যন্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি আর কোনো কিছুই চাই না রে মালিক। আল্লাহ, তুমি আমার উম্মতের গুনাহগুলি মানুষের সামনে প্রকাশ করিও না। আল্লাহ, আমার উম্মতের জন্য সহায় হয়ে যাও। এ নবীর উম্মতের দল, পয়গম্বর আমাদেরকে জানায়া দেয়, উম্মত রে, দুনিয়ার জমিনে অমুকের জন্য পাগল হইলা, তমুকের জন্য পাগল হইলা, কিন্তু উম্মত তোমার তো জানা না আমি নবী তোমার জন্য কতটা পাগল। যেদিন আমি নবুয়ত পাইছি, সেই দিন থেকে তুই উম্মতের জন্য আমার বড় মায়া। প্রতিনিয়ত আমি আমার মালিকের কাছে কাঁদছি, আর বারবার
হাদিসে আমি বলছি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের যেন কোনো কিছু না হয়। উম্মত তোর যুদ্ধ আমি রাত্রেবেলা ঘুমাই না, তাহাজ্জুদের যাই নামাজে তোর জন্য কাঁদছি, উম্মত তোর জন্য ফজরে কাঁদছি, জোহরে কাঁদছি, হ্যাঁ উম্মত তোর জন্য আসরের সময় আমি কাঁদছি, উম্মত মাগরিবে সব সময় কাঁদছি। দুনিয়ার জমিনে যে শুধু কান্না করছি উম্মত তারা, হাসরের ময়দানে তোর মাও তোরে চিনবে না, তোর বাবাও তোরে চিনবে না, তোর ভাই তোরে চিনবে না, তোর বোন তোরে চিনবে না। আমার মালিক জানায় দিতেছেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানটি এত কঠিন, এ মুমিন মাথার মাত্র এক বিঘত উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে এনে দাঁড় করায় দিবে। এর নবীর উম্মত পায়ের নিচের জমিনটাকে আল্লাহ তাআলা গরম উত্তপ্ত তোমার জমিন বানায় দিবে। এক বিগত উপরের সূর্যের তাপ আর পায়ের নিচে গরম জমিন তামার তাপে মানুষের মাথার গিলুগুলি টকবক করে ফেটে ফেটে চতুর্দিকে ছড়ায় পড়ে যাবে। নবীর উম্মতের মানুষগুলি একটা দেখির জন্য মার কাছে দৌড়াবে, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানকে দেখা পলায়ন করবে। আল্লাহর পয়গম্বর বলে উম্মাহ ওই দিন সবাই তোর কাছ থেকে দূরে চলে গেলেও আমি রহমাতুল্লিল আলামিন তোর কাছ থেকে দূরে যাব না। দুনিয়ার জমিনে 24টা ঘন্টাই আমি তোর জন্য চোখের পানি ঝরাইলাম, ওই কিয়ামতের ময়দানেও আমি পয়গম্বর সিজদায় পড়ে মালিকের কাছে ফরিয়াদ করব আর বলবো আল্লাহ আমার উম্মত যেন জাহান্নামে না যায়। রে নবীর উম্মত আজকে সেই নবীরে ভুলে দুনিয়ার অমুকের জন্য খ্রিস্টান ইহুদি নাসারার জন্য পাগল হয়ে গেল। কিয়ামতের ময়দানে যদি মায়ার নবী হাউজে কাউসারের পাশে দাঁড়াইয়া প্রশ্ন করে উম্মত আমি নবীর আদর্শ মোতাবেক দুনিয়ায় চলছি, আমি নবীর সুন্নত মানছনি, আমি নবীর ইজ্জত রক্ষায় কখনো আন্দোলন করছনি, এ উম্মত সব সময় তো আমি নবীর সুন্নত বিরোধী কাজ করছো, আমি নবীর আদর্শ বিরোধী কাজ করছো, গান বাজনা নাচ গানের ভিতরে দৌড়ে বেড়াইছো, বেদাতের ভিতরে মুক্ত হয়ে গেছো। উম্মত আজকে তোমার কপালে হাউজে কাউসারের পানি জুটবে না। এর নবীর উম্মত পয়গম্বর যদি হাসরের ময়দানে একবার যদি আমারে আপনারে কাঠ গড়ায় দাঁড় করায় দেয় আর যদি এই প্রশ্নগুলি আমাদেরকে করে কোনো জবাব আছে? আরো আসতে বলেন জবাব আছে? এজন্য নবীরে মহব্বত করার দরকার আছে না নাই? নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? নবীর আদর্শে আদর্শিত হওয়ার দরকার আছে না নাই? নবীর সুন্নত দিয়া নিজেদের জিন্দেগি সাজানোর দরকার আছে না নাই? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলতে পারবেন আমার সাথে? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায়
ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভালো লাগে? হ্যাঁ, খালি তো দৌড়াবেন যে জায়গায় ঢোল আছে আর তবলা আছে আর নাচানাচি আছে। কে ঢোল তবলা ছাড়া গাইতেছি ভালো লাগতেছে না? তাহলে ঢোল তবলার দিকে কেন দৌড়া? হ্যাঁ, কোথাও ওর শৈলেই দৌড়ে চলে যান। বাউল্লা ঢোল তবলা তাক দিনাদিন বাজায় আর গায়। পারলে আমাদের সামনে আসতে বললেন। কত ধরনের শান গাইতে হয় আমার ভালো করে জানি। এই ঢোল তবলা এগুলোর দরকার হয় না, ভাঙা মাইক দিয়েও গাইতে পারি। আলহামদুলিল্লাহ, আমার হারামের ভিতরে তো যাওয়ার দরকার নাই। আমার রব আমার যে কণ্ঠ দিছে, এই কণ্ঠের কাছে ঢোল তবলা কি? ঢোল তবলার কোনো পাত্তা আছে? এই কণ্ঠের সাথে ঢোল তবলার কোনো মূল্য আছে? একথা বলেন, কণ্ঠের কাছে ঢোল তবলার মূল্য আছে? তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মুসলমান, নবীকে পরিপূর্ণ দিল থেকে মহাব্বত করতে হবে। গোটা পৃথিবী একদিকে আর আমার নবী থাকবে একদিকে। গোটা পৃথিবী জাহান্নামে চলে যাক, আমি আমার নবীকে ছাড়ব না। আমার নবী থেকে আমি দূরে সরে যাব। কেউ যদি নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার মুমিন যুবক হিসাবে আমার পরিষ্কার বক্তব্য থাকবে, নবীজির নবুয়ত, নবীজির রাসালাত, নবীজির ইজ্জতের চাদর নিয়ে পৃথিবীর জমিনে কাদিয়ানীরা সহ যত রামপন্থী আর বামপন্থীরা টানাটানি করবে, দুনিয়ার জমিনে তাদের কবর রচনা করে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কাদিয়ানীদের কবর রচনা করার দরকার আছে না নাই? নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই সংসদে। বলেন আপনারা, নবীর পরে নবী নাই সংসদে? সবাই বলেন সংসদে। বলতে পারবেন এতটুকুন? আমি বলবো নবীর পরে নবী নেই, আপনারা বলবেন সংসদে আইন চাই। বলতে পারবেন? নবীর পরে নবী নাই। আর যারা বলেন নবীর পরে নবী নাই, কাফের কাফের। যারা বলেন কাদিয়ানীরা কাফের 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 কাফের। মুসলমান, পরিষ্কার বার্তা আমাদেরকে পৌঁছে দিতে হবে। সব ব্যাপারে কম্প্রোমাইজ করতে রাজি, সব বিষয়ে কম্প্রোমাইজ করব, স্যাক্রিফাইস করব, সব করব, কিন্তু ইসলামের ব্যাপারে, ঈমানের প্রশ্নে, নবীর ইজ্জতের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস, কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কেউ যদি নবীর ইজ্জতকে নিয়ে কোনো নাস্তিক, কোনো রামপন্থী আর বামপন্থী কখনোই যদি টানাটানি করার চেষ্টা করে, মুসলমান যুবকদেরকে উলামায়ে কেরাম জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ার জন্য যখন ডাক দিবে, হানজালার মতো, খালিদ বিন ওয়ালিদের মতো জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়বেন কারা কারা? দুইটা হাত তুলে একটু দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি এলাকার সমস্ত যুবক আবার বৃদ্ধ সবাইকে আপনি কবুল করে নেন। মুসলমান ভাইরা,
সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করব। প্রধান আলোচক যেহেতু চলে আসছে, দেরি করব না। মুসলমানের সন্তান, শেষ একটা মেসেজ আমি আপনাদের কাছে দিয়ে যাই। দুনিয়ার জমিনের ভিতরে রং তামাশা করতে যে আমার বাঁচান, কখনো আমাদের দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যেই কাজের দ্বারা আমার মালিক আমার উপরে নারাজ হয়ে যাবেন। দুনিয়ার খুশি উদযাপন কাজ যেন আমার দ্বারা কখনো না হয়, আমার মালিক আমার উপরে বেজার হয়ে যাবেন। মুসলমানের সন্তান, দুনিয়ার জমিন থেকে যদি মালিক রে রাজি করে খুশি করে কবরে যেতে পারি, তবে জান্নাত আমার আপনার জন্য। আর যদি দুনিয়ার জমিন থেকে মালিক রে বেজার করে যায়, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য মালিক বেজার হয়ে যাবে এমন কিছু কুসংস্কার আমাদের সমাজের ভিতরে প্রচারিত আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, আছে না নাই? এক নাম্বার হলো, আজকের এই ময়দান থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাবেন, মরণের আগ পর্যন্ত এলাকার ভিতরে অন্তত এখানে যারা আছেন ওয়াদাবদ্ধ কারা কারা হতে পারবেন যে হুজুর আজকের পর থেকে আমাদের এলাকার ভিতরে আর কোনো বিবাহ শাদী, কোনো অনুষ্ঠানে কোনো বক্স এবং কোনো বাদ্য বাজনা বাজানো হবে না? কারা কারা ওয়াদা করবেন? একটা হাত তোলেন। হাত কিন্তু সবাই ওঠে নাই। ওই যে দেখছেন কোয়েল এসে হাত সবার উঠে নাই, তার মানে যাদের উঠে নাই এরা বাজে। দেখেন তো কার কার উঠে নাই, এদেরকে একটু চিহ্নিত করে রাখেন। যদি কত সময় বাজায় আমারে ডাক দিবেন, ফোন দিবেন। ওই ইমাম সাহেব আমার বন্ধু মানুষ, আমি বইলাম তো আজকে বুদ্ধি শিখাইয়া দিছি। কি বুদ্ধি জানেন? বলছি হুজুর, এলাকার হুজুর যারা আছেন আপনারা শুনে রাখেন, এলাকার ইমাম সাহেব, কোনো বাড়িতে যদি গান বাজনা হয়, কোনো বাড়িতে যদি গান বাজনা হয়, আপনি ইমাম হিসাবে আপনি 2-4 জন মুসল্লি নিয়ে তাহাজ্জুদের নিয়তে জায়নামাজ একটা নিয়ে সেই বাড়ির উডানে যেয়ে নামাজে দাঁড়ায় যাবেন। তাদেরকে বলবেন আপনাদের কাজ আপনারা করেন, আমগো কাজ আমরা করি। আপনারা গুনাহ করতেছেন, আমগো সওয়াব করার দরকার আছে না? সবাই যদি খালি গুনাহই করে তো সওয়াব কামাই করবো কেনা? আমার চট্টগ্রাম এক মসজিদে যখন ইমামতি করি, মসজিদের মুয়াজ্জিন এলাকার লোক, আল্লাহর বান্দা, ঘরে দাওয়াত দিছে, দাওয়াত খাইতে গেছি। যাওয়ার পরে উনি আগে আগে নামাজ পড়ে চলে গেছে। আমি যে এরকম সুন্দর মতো সোফায় বসা, হাতে একটা তসবিহ, সামনে টিভিও চলে, তসবিও টিপে, এতে পরে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওদিকে টিভিও চাইতেছে। তা আমি বললাম, কিও আপনি এক হাত দিয়ে তসবিহ টিপেন আবার চোখ দিয়ে টিভি দেখেন? হুজুর আপনি কইবেন এটা আমি ভালো করে জানি, তবে আমার এটার জন্য জবাবও আছে। কি জবাব? বলে হুজুর টিভি দেখতেছি যে গুনাহ হচ্ছে, তসবিহ টিপতেছি সওয়াব হচ্ছে, এই দুই সওয়াব বরাবর, আর মাঝখান দিয়ে আমি যে খবরটা দেখতেছি এটা হলো ফাও। বুঝেন নাই মানে? ওই যে গরু চোর কইলাইতাম, সময় তো শেষ, কইতাম নি কমু, শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা? একটা হাত তোলেন তো। ওই যে দেখছি, হ্যাঁ না, ওলি মানুষ থাক, ও একটু তালে উঠে যায়, বহুত কিছু তালে তালে আমগো দেশে চলে। হাফিজুর রহমান সিদ্দিকী কইছে, যারা যৌতুক খায় এদের মতো নেওয়া খারাপ, এদের মতো খারাপ, এদের মতো বদমাইশ সমাজে আর কেউ নাই। পাশে একটা সবাই কয় ঠিক, একজনে কয় জয় বাংলা। বুঝেন না? এগুলো চলে আমগো দেশের ভিতরে। হুজুর ওয়াজ কইরা দিছে, কোরবানির ফজিলত শোনায়া দিছে, কোরবানির ফজিলত শুই নাই যে চোর, এই চিন্তা করছি এত ফজিলত তো ছাড়া যায় না, তো কি করতে হবে? চুরি করে হইলেও কোরবানি দিব। ঘটনাক্রমে রাত্রেবেলা গরু চুরি করে নিয়ে আসতেছে, ইমাম সাহেব দেখছে, কিও তুই এত রাত্রেবেলা গরু লয়ে কই যাস? কয় হুজুর এটা লম্বা ঘটনা আছে। বলে কি ঘটনা? আপনি যে আজকে জুমায় বয়ান করলেন কোরবানির ফজিলত অনেক বেশি, আমি চিন্তা করলাম এই ফজিলত তো ছাড়া যায় না, এজন্য চিন্তা করছি চুরি করে হইলেও কোরবানি দিব। বলে বলো, চুরি করে কোরবানি দিলে কি কোরবানি হবে? বলে হুজুর এই প্রশ্নের জবাবও আছে, চুরি করে দিলে কোরবানি হবে না এটা আমিও জানি, তবে কোরবানি দেওয়ার ফজিলত আর চুরি করার গুনাহ আমি হিসাব করে দেখছি বরাবর, আর মাঝখান দিয়ে যে গোস্ত খাবে এটা হইল খাও। আমার ভাইরা, হুজুর চলে আসছে, আপনাদের লাস্ট কথাটা বলছি, এলাকার ভিতরে কোনো বিবাহ শাদী, কোনো কিছুর ভিতরে কোনো গান, কোনো বাদ্য বাজনা আপনারা বাজাবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? 2 নম্বর, যেই জায়গার ভিতরে বেদাত আছে, যেই জায়গার ভিতরে শিরিক আছে, যেই জায়গার ভিতরে কুফর আছে, পীর করুক, মাজারে হোক,
পীর তাকেই মানবেন যেই পীর কোরআন এবং সুন্নাহ মানে। যেই পীর কোরআন সুন্নাহ মানে না, ওই পীরের ইত্তিদা করা হারাম, ওই পীরের মুরিদ হওয়া, ওই পীরের সংস্পর্শে যাওয়া সম্পূর্ণরূপে হারাম। এজন্য কাউকে পীর যদি মানতেই হয়, বানাইতেই হয়, প্রথম নাম্বার ফলো করতে হবে তার ভিতরে কোরআন এবং হাদিস আছে না নাই। হ্যাঁ কথা বলেন, ঠিক আছে ইনশাআল্লাহ। কোন মাযহাব, এমন কোন মাজারে যাওয়া যাবে না যেই মাজারের ভিতরে শিরক চলে, যেই মাজারের ভিতরে বেদাত হয়, যেই মাজারের ভিতরে নবীর সুন্নাহ, নবীর আদর্শ বিরোধী কাজকর্ম হয়। এমন সমস্ত মাজারকে, নবীর সুন্নাহ এবং আদর্শ বিরোধী পীরকে আজকের থেকে পরিপূর্ণ 3 তালাক 52 তালাক দিতে পারবেন কারা কারা? হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।